মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না মানে নিশ্চয়ই ইদ্দাতা মানে সংখ্যার কথা বলা হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতা নিশ্চয়ই সংখ্যা, শুহুরে ইনদাল্লাহ, শুহুর মানে মাস সমূহের বহুবচন শুহুর, শাহর মানে এক বচন, একটা মাস হলো শাহর, বহুবচন বলা হয়েছে শুহুর। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই ইদ্দাতা শুহুর, নিশ্চয়ই সংখ্যা রয়েছে, মাস সমূহের সংখ্যা রয়েছে ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। মানে মাস সমূহের সংখ্যা কয়টা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বয়ান করেন, নিজে ওয়াজ করেন মহান রব্বুল আলামিন। ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, ইসনা সারা, ইসনা মানে আমি ব্যাখ্যা করে শব্দে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি, আমি ভালো করে খেয়াল করবেন। ইসনা মানে ইসনাইনে হলো দুই, এখানে বলে ইসনা মানে দুই, সংখ্যা দুই, আশারা মানে 10, শাহরান ফি কিতাবিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, আল কোরআনে মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে আল্লাহ নির্ণয় করেছেন, আল্লাহদের সংখ্যা দিয়েছেন, সেটা হলো 12 মাস। বলেন সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি 12টা মাস দিয়েছি। আল্লাহ নিজেই গণনা করেছেন, আরবি মাস হলো 12টা মাস। আল্লাহ বলেন, এই যে মাস সমূহ তোমাদের জন্য আমি যেটা সংখ্যা দিয়েছি, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, এই যে 4টা মাস আমি দিয়েছি, যে 12টা মাস আমি দিয়েছি, এই 12টা মাস তোমরা মনে করো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে নবী হয়ে আসার পর থেকে এই আমি 12টা মাস জানিয়ে দিয়েছি। না না না, আল্লাহ বলেন, এই 12টা মাস আমি নির্ধারণ করে দিয়েছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই 12টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যখন আসমান জমিন মহান রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, তখন থেকে মহান রব্বুল আলামিন এই 12টা মাস সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে 12টা মাস আমি নির্ধারণ করে দিয়েছি তোমাদের জন্য, তোর মধ্যে মিনহা আরবাতুন হুরুম, এই যে 12টা মাস রয়েছে তার মধ্যে আল্লাহ বলেন, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত এবং হারাম মাস। বলেন সুবহানাল্লাহ। হারাম মাস বলতে ওই হারাম না যেটা করা কবিরা গুনাহ, ওই হারাম না। এখানে হারাম মাস বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিচ্ছেন, জানান দিয়েছেন যে এই যে 4টা মাস, এই 4টা মাস হলো হারাম মানে সম্মানিত মাস। এই যে 4টা মাস সম্মানিত মাস, এখন যদি প্রশ্ন করি, আমার সামনে যে সমস্ত সম্মানিত মুসল্লি ভাইয়েরা রয়েছে, বলেন এই 4টি মাস কোন 4টি মাস? 4টা মাসের নাম বলেন। আমার মনে হয় অনেকেই বলতে পারবেন না। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমি আপনাদের সামনে বয়ান করি, ওয়াজ করি, আর ওয়াজ যদি শুধু আপনারা শুধু শুনে নেন, আর যদি শুধু কানের মধ্যে যদি আপনারা রেখে দেন, তাহলে কোনো লাভ বা ফায়দা হবে না। কারণ কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জিজ্ঞেস করেন, মাওলানা আব্দুল ওয়াহাব জুহরি তোমাদেরকে মুহররম মাস সম্পর্কে আলোচনা করেছিলেন, বলো তো 4টা সম্মানিত মাস বলেছে, সেই 4টা মাস কি? এই জন্যই আমি কথাটা বললাম, আপনারা 4টা মাস, এই 12টা মাস ভালোভাবে শিখে নেবেন। তার মধ্যে আল্লাহ বলেন 4টি মাস হলো সম্মানিত মাস, সেই 4টা মাসও আমাদের জন্য জরুরি জানা দরকার। বলেন ঠিক কিনা? এই 4টা মাস হলো, ভালো করে খেয়াল করবেন। এই যে মুহররম মাসের পূর্ব মাস গেল কি মাস? জিলহজ মাস। এর আগে কি মাস গেল? জিলকদ মাস। ভালো করে খেয়াল করবেন, পর্যায়ক্রমে 3টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম। এটা হলো পর্যায়ক্রমে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তেমনি ভাবে জিলকদ, জিলহজ এবং মুহররম। আর আরেকটা হলো পার্থক্যকারী, মানে আরেকটা হলো দূরের মাস, সেটা হলো রজব মাস। এই 4টা মাস হলো সম্মানিত মাস। মহান রব্বুল আলামিন বলেন, এই 4টি মাস তোমাদের জন্য, যে 12টি মাস রয়েছে তার মধ্যে 4টি মাস হলো তোমাদের জন্য সম্মানিত মাস। বলে সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ নিজে বলেছেন এই যে মাসসমূহ আমরা 12টা দিয়েছি, তার মধ্যে 4টি মাস সম্মানিত করে দিয়েছি। এটা হলো তোমাদের জন্য সুনির্দিষ্ট। এটা হলো কি তোমার জন্য কি নির্দিষ্ট করা, সুনির্দিষ্ট 12টা মাস, তার মধ্যে 4টি মাস এটা সুনির্দিষ্ট। এটা হেই আসমান জমির সৃষ্টির প্রারম্ভ থেকে শুরু হয়েছে এবং দুনিয়া কিয়ামত পর্যন্ত এই 12টা মাসই থাকবে। এই 12টা মাসের মধ্যে 4টি মাসই সম্মানিত থাকবে। এই মাসের মধ্যে কোনোটা মাসের মধ্যে 13টা মাস বা 14টা মাস মানে কম বেশি করা হবে না, আল্লাহরই কথা। এবং 4টিতে সম্মানিত মাস রয়েছে, এই মাসের সম্মানিত 4টি মাসও কমতি করা হবে না, বাড়তি করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই 4টি মাস সম্পর্কে আল্লাহ আলোকপাত করতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ বলেন ফালা তাযলিমু, তোমরা অত্যাচার করবে না, ফীহিন্না আনফুসাকুম, তোমাদের নিজেদের উপরে। আমি যদি ব্যাখ্যা বিশেষ হয়ে যায় অনেক সময়ের প্রয়োজন, আমি শব্দে সংক্ষিপ্তভাবে আপনি আলোকপাত করে যাচ্ছি, ভালোভাবে জ্ঞান দিয়েন। আল্লাহ বলেন ফালা তাযলিমু, এই 4টি মাসে তোমরা নিজেদের উপরে কোনো অত্যাচার করবে না। এর মানে কি এই 3টি মাস ছাড়া যে আরো 9টি মাস রয়েছে, তাহলে কি ভেবে নেবেন ওই 9টা মাসে অত্যাচার করা যাবে? না না না, ওই 9টা মাসে আপনি যদি কোনো গুনাহ করেন, আপনি যদি সওয়াব অর্জন করেন, ওই 9টা মাসের বাইরে এই যে 4টি মাস রয়েছে মানে 8টি মাস রয়েছে, 8টি মাসের মধ্যে যে আপনি সওয়াব করেন, যে গুনাহ করেন, হয়তো গুনাহকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে গুনাহ মনে করবেন, সওয়াবকে আল্লাহ ওইভাবেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দান করবেন। কিন্তু এই 4টি মাসে যদি আপনি গুনাহ করেন, গুনাহ ঠিকই থাকবে, কিন্তু যদি আপনি সওয়াব অর্জন করেন, মহান রব্বুল আলামিন এই সওয়াবকে অনেক গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। কারণ এই মাসে আল্লাহ বলেছেন তোমরা গুনাহ করবে না, গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে এবং বেশি বেশি করে তোমরা সওয়াব অর্জন করবে। কারণ হলো এই 4টি মাসের নির্দিষ্ট করে দিয়েছেন তোমরা নিজেদের উপরে অত্যাচার করবে না, তোমাদের নিজেদের উপরে জুলুম করবে না, তোমরা 8টি মাসে যা করো ওই দিক থেকে বিবেচনা করে এই 4টি মাস তোমরা এমন ভাবে তোমরা গুরুত্ব দিবে। এই 4টি মাসে বেশি বেশি করে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকবে। এই 4টি মাসে বেশি বেশি করে তোমরা সওয়াব অর্জন করবে। সব কি মুখী বলবেন? সব না, বেশি বেশি করে আপনি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে সদকা করবেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন, বেশি বেশি করে আল্লাহর ঘরে দান করবেন। এ সম্পর্কে আপনি দেখেন ফুটবলের আলোচনা করেছিলাম, একটা কথা না বললেই নয়। দেখেন ঢাকা শহরে নয়, গ্রামগঞ্জে যদি আপনি যান তাহলে ভালোভাবে খেয়াল করবেন, এদিকে মনোযোগ দিন। যদি আপনি গ্রামের ভাই গ্রামেও যান, শহরে যান, যদি আপনি বিল্ডিং এর উপর বাড়ির উপর তাকান, দেখবেন খেরের ঘর, সেখানে দেখবেন খেরের ঘরের উপর বিশাল একটা ফ্ল্যাগ। আমি শুনেছি 2.5 মাইল থেকে 3 মাইল এত দূরত্ব, এত দৈর্ঘ্য এবং প্রস্থ 4 ফিট বা 5 ফিট বা 6 ফিট একজন লোকে একটা পতাকা তৈরি করেছেন। চিন্তা করে দেখেন 3 থেকে 3.5 মাইল যদি দৈর্ঘ্য হয়, প্রস্থ 2 হয়, 5 ফিট বা 6 ফিট, তার কত টাকা খরচ হয়েছে একটা পতাকা নির্মাণের জন্য। অথচ দেখেন আল্লাহর ঘরে একটা কাপড় দেওয়ার জন্য, এটা একটা জায়নামাজ দেওয়ার জন্য যদি বলা হয়, দেখবেন তখন বলবে হুজুর আমার পকেটে টাকা নাই। হায় রে তোর পোড়া কপাল, তুই হাজার হাজার টাকা খরচ করে এই যে ব্রাজিল আর্জেন্টিনা পতাকা তুমি তৈরি করো, খরচ করো, অথচ আল্লাহর ঘরে টাকা দেওয়ার সময় তোমার পকেটে টাকা থাকে না। এতেই বোঝা যায় এই ধরনের লোক যারা রয়েছে এরা দুনিয়াতে বসে দুনিয়ার চিন্তা করে, আখেরাত নিয়ে তো চিন্তা করে না। এরা দুনিয়া চিন্তা করে, আখেরাতের জান্নাত যে রয়েছে আল্লাহর নিয়ামত, সেই নিয়ামত নিয়ে আসে চিন্তা ভাবনা করে না। বলেন ঠিক কিনা? আরে 5 তলা 6 তলার দিকে তাকালে শুধু পতাকা, ফ্ল্যাগ, ভাবতে অবাক লাগে।
এই যে ফ্ল্যাগ তৈরির জন্য দেখবেন একাই নয়, 4 জন 5 জন 6 জন 10 জন মিলে বিশাল বিশাল বড় বড় পতাকা কিনে খরচ করে পতাকা নির্মাণ করে। অথচ দেখেন যদি এলাকার মধ্যে যদি একজন অসুস্থ হয়ে যায় অথবা কেউ যদি কোনো বিপদে পড়ে দেখবেন 5 জন 6 জন 10 জন মিলে দেখবেন কখনই তাকে হেল্প করে না। যেভাবে পতাকা নির্মাণের জন্য টাকা খরচ করে আনন্দ উৎসব করে, কিন্তু একজন অসুস্থ হলে দেখবেন 5 জন 10 জন মিলে এইভাবে কি একসাথে মিলে তাকে সহায়তা করে না। সমাজের মধ্যে করে খুবই কম সংখ্যায়, খুবই কম। কিন্তু হারাম কাজে আরাম নেই, হারাম কাজে টাকা খরচ করে দেখবেন মনের আনন্দ জিততে খরচ করে। সে আদৌ চিন্তা করে না, আরে আমি যে টাকাটা খরচ করলাম, এই টাকাটা যদি আমি আল্লাহর ঘরে দান করতাম, আমি যদি কোনো মাদ্রাসায় দান করতাম, আমি যদি কোনো গরিবকে দান করতাম, তাহলে ওই গরিবের জীবনটা উজ্জ্বল হয়ে যেত। বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ বলেন এই 4টি মাসে তোমরা জুলুম করবে না নিজেদের উপরে। এরপরে বললেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেমনি ভাবে কাফের মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, যেভাবে কাফের মুশরিকরা মুসলমানদের যেভাবে হত্যা করে ঐক্যভাবে মানে ঐক্যবদ্ধ হয়ে, যেমনি ভাবে কাফের মুশরিকরা দলবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে অত্যাচার করে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ সভা ঘোষণা করে, আল্লাহ বলেন তেমনি ভাবে তোমরাও মানে মুসলমানরাও তোমরাও কাফের মুশরিকরা রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা দলবদ্ধ হয়ে সংঘবদ্ধভাবে তোমরাও তাদেরকে হত্যা করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলছেন কাফের মুশরিক দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে যেমনি ভাবে তোমাদেরকে কি হত্যা করে, তেমনি ভাবে তাদেরকে তোমরা হত্যা করো সংঘবদ্ধ হয়ে। এরপর আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার। এরপরে বলেন ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয়ই মহান রব্বুল আলামিন মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ থাকেন। বলেন আল্লাহু আকবার। যারা মুত্তাকি তাদের সঙ্গে কে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকে। দেখেন মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে সিয়াম রয়েছে, ভালো করে খেয়াল করবেন। আগামী দিন হয়তো আমি বেঁচে নাও থাকতে পারি, মানে আমার যেটা দায়িত্ব, আমি একজন আলেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানানোর জন্য বানিয়েছে আলেম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাকে যেটা জানানো হয়েছে, তোমার মধ্যে যে জ্ঞান রয়েছে কোরআন হাদিসে, সেটাই তুমি মানুষকে জানাও। কথা বুঝতে পেরেছেন? এই মুহররম মাস আলোচনা অনেক গভীর। এই মুহররম মাস 4টি সম্মানিত মাস আমরা পেয়ে গেছি, জিলকদ, জিলহজ আর কি মুহররম, আর কি রজব। এই 4টি মাস সম্মানিত মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যত বেশি ইবাদত করতে পারেন ততই নিয়ামত, যত বেশি দান করতে পারেন ততই সওয়াব, যত বেশি গুনাহ থেকে আপনি মওকুফ হতে পারবেন, বিরত থাকতে পারবেন, ততই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কি বরকত এবং রহমত নাযিল করবেন। বলে সুবহানাল্লাহ। এই 4টি মাস, এর মধ্যে আমরা সিয়াম রয়েছে 2টো সিয়াম, কেউ 3টা সিয়ামও থাকে, মানে রোজা, তাকে বলা হয় রোজা। 10, বিশেষ করে 10ই মুহররম মিনিমাম 2টো থাকতে হবে, একটা থাকা যাবে না। হ্যাঁ, একটা থাকলে যাবে না এমন নয়, যদি একটা থাকেন তাহলে কাফের মুশরিকদের রোজা পালন করেছে তাদের সাথে মিশ্রণ হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা কাফের মুশরিকরা করবে তা থেকে তোমরা বিরত থাকো। রোজা থাকতে হবে 2টা মিনিমাম। কয়টা? 2টা, 9 অথবা 10। কেউ যদি 9 তারিখ না থাকতে পারেন 10 এবং 11। মনে রাখবেন 10ই মুহররম এর আগে এবং পরের মিলে 3টা সিয়াম পালন করতে পারবেন, কিন্তু মিনিমাম 2টো থাকতে হবে, 9, 10 অথবা 10 এবং 11। যারা সিয়াম পালন করবেন ইমাম সাহেবের কাছে জেনে নেবেন আমি কিভাবে মুহররমের সিয়াম পালন করব এবং কখন থেকে পালন করব। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যথাযথভাবে এই মুহররমের সিয়াম পালন করার জন্য তৌফিক দান করে। আমা আলাইনি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।